আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে দেখাবো 10টি কিবোর্ড শর্টকাট। একজন কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য এগুলো আপনার জানা বাধ্যতামূলক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে না, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর শর্টকাটটি হচ্ছে কিভাবে আপনাদের কম্পিউটার স্ক্রিনকে জুম করবেন। এর জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং প্লাস মাইনাস চিহ্ন একসাথে প্রেস করবেন। তো দেখুন স্ক্রিন কিন্তু জুম হচ্ছে। দেখুন স্ক্রিন কিন্তু জুম হচ্ছে। তো এভাবে খুব সহজে শর্টকাটের মাধ্যমে আপনাদের কম্পিউটার স্ক্রিনকে জুম করতে পারেন এবং এটি কিন্তু বিভিন্ন ব্রাউজারের ভিতরেও কাজ করবে। এবার 2 নম্বর শর্টকাট। 2 নম্বর শর্টকাটটি হচ্ছে অ্যাকশন সেন্টার। এর জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটন প্লাস এ বাটন একসাথে চাপতে হবে। দেখুন এখানে কিন্তু অ্যাকশন সেন্টার চলে আসছে। এখান থেকে আপনারা সহজেই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। এখন দেখাবো 3 নম্বর শর্টকাট। বন্ধুরা, যদি কম্পিউটারটি কোনো অ্যাপ্লিকেশন রান অবস্থায় হ্যাং করে তাহলে টাস্ক ম্যানেজারের মাধ্যমে আমরা সেটিকে ছাড়াই। তো সেটি কিভাবে ছাড়াই? এর জন্য কম্পিউটারের কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি বাটন একত্রে চাপতে হবে। দেখুন এখানে কিন্তু টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু এখান থেকে আপনারা টাস্ক ম্যানেজারের মাধ্যমে হ্যাং কম্পিউটারকে হ্যাং ছাড়াতে পারবেন। এরপরে 4 নম্বর শর্টকাট। 4 নম্বর শর্টকাট আছে কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে আপনাদের কম্পিউটারটিকে লক করতে পারেন। এর জন্য উইন্ডোজ বাটন প্লাস এল বাটন চাপতে হবে। দেখুন কম্পিউটারটি কিন্তু লক হয়ে গেছে। তো আমার তো কম্পিউটারটি লক নেই, এজন্য এখান থেকে লক শো করছে না। আপনার যদি লক করা থাকে তাহলে অবশ্যই লক দেখাবে। এর জন্য তো আবার বলছি, এর জন্য উইন্ডোজ প্লাস এল চাপতে হবে। এইবার 5 নম্বর শর্টকাট। 5 নম্বর শর্টকাটটি হচ্ছে, ধরুন আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলেন। এখন ক্রোম ব্রাউজারটি ফুল স্ক্রিন হয়ে আছে। এটিকে আপনি কিভাবে ছোট করবেন? তো এটি ফুল স্ক্রিন হয়ে আছে। তো এটি কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ছোট করবেন এবং বিভিন্ন জায়গায় সরাতে পারবেন? এর জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং এখানে যে 4টি অ্যারো কি আছে, অ্যারো কির মাধ্যমে সরাতে পারবেন। তো আমি এখান থেকে সরাচ্ছি। উইন্ডোজ বাটন চাপলাম, এরপরে অ্যারো কি দিলাম, এরপর উপরে, নিচে, লেফট সাইড, মিডিল, রাইট সাইড, নিচে। দেখুন এভাবে কিন্তু খুব সহজে বিভিন্ন জায়গায় সরাতে পারবেন। এবার 6 নম্বর শর্টকাট। 6 নম্বর শর্টকাটটি হচ্ছে কিভাবে কিবোর্ডের মাধ্যমে খুব সহজে আপনারা কম্পিউটার সেটিং এ প্রবেশ করবেন। এর জন্য উইন্ডোজ প্লাস আই বাটন চাপ দেবেন একসাথে। দেখুন এখানে কিন্তু কম্পিউটার যে সেটিং আছে সেটি কিন্তু শো করেছে। 7 নম্বর শর্টকাটটি হচ্ছে কিভাবে কম্পিউটার থেকে স্ক্রিনশট নিবেন। এর জন্য উইন্ডোজ বাটন প্লাস এখানে উপরে আছে প্রিন্ট স্ক্রিন কি, এখান থেকে দুটি একসাথে চাপার মাধ্যমে এখান থেকে খুব সহজে দেখুন স্ক্রিনশট নিতে পারবেন। এবার 8 নম্বর শর্টকাট। 8 নম্বর শর্টকাটের জন্য আমি এখান থেকে টেক্সট ডকুমেন্ট ওপেন করছি। ধরুন এখানে আমি কিছু লিখলাম এবং এটিকে কিভাবে সিলেক্ট করবেন? এখান থেকে কন্ট্রোল প্লাস এ চাপলে অল সিলেক্ট হয়ে যাবে। এবার এটিকে যদি আপনি কপি করতে চান এজন্য কন্ট্রোল প্লাস সি বাটন চাপবেন। এরপরে এটিকে যদি আবার পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ভি বাটন চাপবেন। তো এটিকে কিভাবে কাট করবেন? এর জন্য এটি প্রথমে কন্ট্রোল প্লাস এ বাটন দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এক্স বাটন দিয়ে কাট করে নিতে পারবেন। এরপরে 9 নম্বর কিবোর্ড শর্টকাট। তো 9 নম্বর শর্টকাটটি হচ্ছে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে একসাথে মিনিমাইজ করবেন। তো দেখুন এখান থেকে আমি অনেকগুলো ওপেন করছি।
দেখুন এখান থেকে আমি মাল্টিপল অ্যাপ্লিকেশন ওপেন করেছি এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে এগুলোকে এক ক্লিকে মিনিমাইজ করবেন। এর জন্য উইন্ডোজ বাটন প্লাস ডি বাটন ক্লিক করুন। দেখুন সবগুলো কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। এগুলো আবার যদি আপনি শো করতে চান এই জন্য আবার উইন্ডোজ প্লাস ডি বাটন ক্লিক করুন, দেখুন আবার কিন্তু শো হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা মাল্টিপল অ্যাপ্লিকেশনকে একসাথে মিনিমাইজ করতে পারবেন। এবার আছে 10 নম্বর শর্টকাট এবং আজকের শেষ শর্টকাট, কিভাবে খুব সহজে রান ওপেন করবেন। এর জন্য আমরা এখান থেকে সার্চ বারে এখানে কিন্তু রান লিখে এন্টার চাপি। তো এখান থেকে আমরা এটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে খুব সহজে ওপেন করতে পারি। এর জন্য উইন্ডোজ বাটন প্লাস আর চাপবেন। দেখুন রান কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের 10টি কিবোর্ড শর্টকাট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেটি প্রথমে বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি একটি লাইক দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।